শুনছেন টক থিয়েটার, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই টক থিয়েটারের নতুন একটি এপিসোডে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট। আজ আপনারা শুনবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অনুপমার প্রেম। গল্প পাঠে সৌপ্তিক মল্লিক। অনুপমার চরিত্রে পিয়ালি মুখার্জি, গিন্নির চরিত্রে ব্রততী ঘোষ আলী, অন্যান্য চরিত্রে সৌপ্তিক, পিয়ালি ও ব্রততী। অনুপমার বয়স তখন 11। সেই বয়সেই উপন্যাস পড়তে পড়তে তার মাথা পুরো গোলমাল হয়ে গেল। তার মনে হল মানুষের হৃদয়ে যত প্রেম, যত মাধুর্য, যত শোভা, যত সৌন্দর্য, যত তৃষ্ণা আছে, সব খুঁটিয়ে খুঁটিয়ে নিজের মাথার ভেতর জমা করে ফেলেছে। মানুষের স্বভাব চরিত্র যেন তার হাতের মুঠোয় চলে এসেছে। পৃথিবীতে শেখার মতো আর কিছু নেই, সব জেনে গেছে, সব শিখে নিয়েছে। সতীত্বের জ্যোতি যেমন সে দেখতে পারে, প্রণয়ের মাহাত্ম্য যেমন সে বুঝতে পারে, পৃথিবীতে আর কেউ তা পারে বলে অনুপমা কিছুতেই বিশ্বাস করতে পারত না। অনু ভাবল সে যেন একটা মাধবীলতা, কেবল ফুল ফোটার মুখে দাঁড়িয়ে আছে। এই সময়ে যদি আশেপাশে কোনো সহকার না থাকে, তবে সেই কুঁড়িগুলো কোনো দিনই পূর্ণভাবে বিকশিত হবে না। তাই খুঁজে খুঁজে একটা নবীন সহকার বেছে নিল, আর 2-3 দিনের মধ্যেই তাকে মন, প্রাণ, জীবন, যৌবন সব দিয়ে দিল। মনে মনে ভেবেছিল মন দেওয়া নেওয়া সবারই অধিকার আছে, কিন্তু জড়িয়ে ধরার আগে সহকারটার মতামত একটু দরকার। এখানেই মাধবীলতা বেশ বিপদে পড়ল। নিরোধকান্ত নামের সেই সহকারকে কেমন করে বোঝাবে যে সে তার মাধবীলতা ফোটার জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে? আশ্রয় না দিলে সে এখনই মাটিতে পড়ে শুকিয়ে প্রাণ দেবে। কিন্তু সহকার কিছুই বুঝল না। তবু অনুপমার প্রেম ধীরে ধীরে বাড়তেই লাগল। অমৃতে যেমন বিষ থাকে, সুখে যেমন দুঃখ লুকানো থাকে, প্রণয়ে যেমন বিচ্ছেদ অনিবার্য, তেমনি কয়েক দিনের মধ্যেই অনুপমা বিরহে জর্জর হয়ে উঠল। মনে মনে বলতে লাগল, স্বামী, তুমি আমাকে নাও বা না নাও, ফিরে দেখো বা না দেখো, আমি তোমার চিরদাসী। প্রাণ চলে যাক, তবু তোমাকে ছাড়বো না। এ জন্মে না পেলেও পরের জন্মে নিশ্চয়ই পাবো। তখন দেখবে সতী সাধ্যির ছোট্ট বাহুতেও কত শক্তি। অনুপমা বড় লোকের মেয়ে। বাড়ির পাশে বাগান আছে, সুন্দর সরোবর আছে, যেখানে চাঁদ ওঠে, পদ্ম ফোটে, কোকিল গান গায়, মৌমাছি গুনগুন করে। সেই জায়গায় অনুপমা ঘুরে ঘুরে বিরহের ব্যথা অনুভব করত। এলোমেলো চুল, গয়না খুলে ফেলা, শরীরে ধুলো মাখা, এইভাবে প্রেমের যোগিনীর সাজে কখনো সে সরোবরের জলে মুখ দেখত, কখনো নয়নের জলে ভিজিয়ে গোলাপের পাপড়ি চুমত, কখনো গাছের তলায় শুয়ে দীর্ঘশ্বাস ফেলত। খাওয়ায় তার কোনো রুচি নেই, ঘুমোতে ইচ্ছে নেই, সাজগোজে ভীষণ অনীহা, আড্ডা গল্পে তীব্র বিরক্তি। অনুপমা দিন দিন যেন শুকিয়ে যেতে লাগল। এসব দেখে শুনে অনুপমার মা মনে মনে
আঁতকে উঠলেন। তার একটাই তো মেয়ে, তার আবার এ কি হলো? জিজ্ঞেস করলে অনু যা বলে তা কেউই বুঝতে পারে না। ঠোঁটের কথা ঠোঁটেই মিলিয়ে যায়। একদিন অনুর মা জগবন্ধু বাবুকে বললেন, ওগো, একবার গিয়ে দেখবে না? তোমার একমাত্র মেয়ে, সে যে বিনি চিকিৎসায় মরে যাচ্ছে। জগবন্ধু বাবু অবাক হয়ে বললেন, কি হলো ওর? তা জানি না। ডাক্তার এসে দেখে শুনে বলল কোনো অসুখ বিসুখ নেই। তাহলে এমন হচ্ছে কেন? জগবন্ধু বাবু বিরক্ত হয়ে বললেন, তা আমি জানবো কি করে? তাহলে মেয়ে আমার মরে যাক। এ বড়ই মুশকিলের কথা। জ্বর নেই, রোগ নেই, তবু যদি মরে যায় তবে আমি কি করে বাঁচিয়ে রাখব? গৃহিণী শুষ্ক মুখে বড় বউয়ের কাছে ফিরে এসে বললেন, বৌমা, ও বৌমা, অনু আমার এমন করে বেড়াই কেন? আমি আবার কেমন করে জানবো মা? তোমাদের কাছে কি কিচ্ছু বলে না? না, তেমন তো কিছুই না। গৃহিণী প্রায় কেঁদে ফেললেন। তবে কি হবে? না খেয়ে না ঘুমিয়ে যদি সারাদিন বাগানে ঘুরে বেড়াই, কদিন আর বাঁচবে বলো? তোরা তোরা কিছু একটা উপায় কর মা, না হলে এই একদিন বাগানের পুকুরে ডুবে মরবো আমি। বড় বউ কিছুক্ষণ ভেবে বলল, শোনো, দেখে শুনে একটা বিয়ে দাও। সংসারের ভার পড়লে সব ঠিক হয়ে যাবে। ভালো কথা। হ্যাঁ হ্যাঁ, তবে আজই আমি এ কথা কর্তাকে বলবো। কর্তা শুনে একটু হেসে বললেন, কলিকাল। দাও, বিয়ে দিয়ে দেখো, যদি ভালো হয়। পরদিন ঘটক এলো। অনুপমা বড় লোকের মেয়ে, তার ওপর আবার রূপবতী, তাই পাত্র নিয়ে ভাবার কোনো দরকারই হলো না। এক সপ্তাহের মধ্যে ঘটক পাত্র ঠিক করে জগবন্ধু বাবুকে খবর দিল। কর্তা গৃহিণীকে জানালেন, গৃহিণী বড় বউকে জানালেন। একে একে খবরটা অনুপমার কানেও গেল। দু একদিন পর দুপুরবেলায় সবাই মিলে অনুপমার বিয়ের গল্প করছিল। এমন সময় অনু এলো এলোমেলো চুলে, আলু থালু পোশাকে, হাতে শুকনো গোলাপ ফুল নিয়ে। একেবারে ছবির মতো দাঁড়িয়ে গেল। অনুর মা মেয়েকে দেখে হেসে বললেন, আমার মেয়ে তো যোগিনীর মতো সেজেছে গো। বড় বউও একটু হেসে বলল, বিয়ে হলেই সব ঠিক হয়ে যাবে। দু একটা ছেলে মেয়ে হলে তো কথাই নেই। অনুপমা ছবি আঁকার মতো স্থির হয়ে সব কথা শুনছিল। বউ আবার বলল, মা, ঠাকুরজির বিয়ের কবে দিন ঠিক হলো? দিন এখনো ঠিক হয়নি। ঠাকুর জামাই কি পড়াশোনা করছে? এইবার বিয়ে দেবে। বাহ, তাহলে তো বেশ ভালো পাত্র। তবে দেখতে খুব ভালো না হলে কিন্তু ঠাকুরজিকে আমার পছন্দ হবে না। কেন পছন্দ হবে না? জামাই আমার বেশ দেখতে। এইবার অনুপমা একটু গলা বাঁকিয়ে দিল। হালকা হেলান দিয়ে পায়ের নখ দিয়ে মাটি খুঁটতে খুঁটতে বলল, না, বিয়ে আমি করব না। মা ঠিকমতো শুনতে না পেয়ে জিজ্ঞেস করলেন, কি কি বললি মা? বড় বউ অনুপমার কথা শুনে ফেলেছিল, জোরে হেসে উঠল। ঠাকুরজি বলছে ও নাকি কোনোদিন বিয়ে করবে না। কি, বিয়ে করবে না? না। না করুকে।
অনুর মা ঠোঁট কামড়ে একটু হেসে চলে গেলেন। মা চলে গেলে বড় বউ বলল, কে, তুই বিয়ে করবি না? অনুপমা গম্ভীর মুখে বলল, না, কিছুতেই না। কেন রে? যাকে তাকে চাপিয়ে দিলে বিয়ে হয়ে যায় না। মনের মিল না হলে বিয়ে করাটাই ভুল। বড় বউ অবাক হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে বলল, চাপিয়ে দিয়ে আবার কিলো? চাপিয়ে দেবে না তো মেয়ে মানুষ কি দেখে শুনে পছন্দ করে বিয়ে করবে নাকি? অবশ্যই। তবে তোর মতে আমার বিয়েটাও ভুল হয়ে গেছে। বিয়ের আগে তো তোর দাদার নাম পর্যন্ত আমি শুনিনি। সবাইকে তোমার মতো? বউ আবার হেসে বলল, কি তোর কি তবে মনের মানুষ জুটে গেছে নাকি? অনুপমা বউ ঠাকুরানীর সেই ঠাট্টা বিদ্রুপে মুখটা আরো গম্ভীর করে বলল, বউ, ঠাট্টা করছো নাকি? হ্যাঁ, এখন কি বিদ্রুপ করার সময়? কেন রে, কি হয়েছে সেটা বলবি তো? হয়েছে কি? তবে শোনো। অনুপমার মনে হলো যেন তার চোখের সামনে তার স্বামীকে বধ করা হচ্ছে। হঠাৎ কতলুক হাড় দুর্গে বিমলা আর বীরেন্দ্র সিংহের বধ মঞ্চের দৃশ্যটা ভেসে উঠল তার মনে। অনুপমা ভাবল, ওরা যদি পারে তবে আমি কেন পারব না? সতী স্ত্রী কাকে ভয় করে? দেখল তার চোখে অদ্ভুত একটা আলো জ্বলে উঠেছে। মুহূর্তের মধ্যে সে আঁচল কোমরে বেঁধে গাছ কোমর বাঁধল। ব্যাপার দেখে বড় বউ 3 হাত দূরে সরে গেল। হঠাৎ অনুপমা পাশের খাটের খুঁটিটা শক্ত করে জড়িয়ে ধরে মাথা তুলে চিৎকার করে বলল, প্রভু, স্বামী, প্রাণনাথ, আজ আমি সবার সামনে স্বীকার করছি, তুমি আমার প্রাণনাথ, তুমি আমার, আর আমি তোমার। এ খাটের খুঁটি নয়, এ তোমার পদযুগল। আমি ধর্মকে সাক্ষী করে তোমাকে স্বামী হিসেবে মেনে নিলাম। এখনো তোমার পায়ের কাছে শপথ করছি, এ দুনিয়ায় তুমি ছাড়া অন্য কেউ আমাকে স্পর্শ করতে পারবে না। প্রাণ থাকতে আমাদেরকে আলাদা করার সাধ্য কারণ নেই। মাগো, জগৎ জননী। এ কথা বলে সে খুঁটির গায়ে লুটিয়ে পড়ল। বড় বধূ চিৎকার করে ছুটে বাইরে বেরোল। ওগো, কে কোথায় আছো? দেখো তো ঠাকুরজি কেমন করছে। দেখতে দেখতে গিন্নি ছুটে এলেন। বউ ঠাকুরনের চিৎকার বাইরে পর্যন্ত পৌঁছেছিল। কর্তা আর তার ছেলে চন্দ্রবাবুও দৌড়ে এলেন। মুহূর্তের মধ্যেই গিন্নি, পুত্র এবং পুত্রবধূ, দাস দাসী সবাই ঘর ভরে ফেলল। অনুপমা তখন মূর্ছা গিয়ে খাটের কাছে পড়ে আছে। গিন্নি কেঁদে উঠলেন। এ কি হলো? অনুর আমার কি হলো গো? ডাক্তার ডাকো। কে কোথায় আছো? জল আনো, বাতাস করো। এই চিৎকারে পাড়ার অর্ধেক মানুষ ভিড় জমালো। অনেকক্ষণ পর চোখ খুলে অনুপমা আস্তে আস্তে বলল, আমি কোথায়? মা মুখের কাছে মুখ এনে স্নেহ ভরে বললেন, কেন মা? এই তো তুমি আমার কোলে শুয়ে আছো। অনুপমা দীর্ঘশ্বাস ফেলে মৃদু স্বরে বলল, ও, আমি তোমার কোলে? আমি ভেবেছিলাম আমি কোথাও এক স্বপ্ন রাজ্যে তার সঙ্গে ভেসে যাচ্ছি। তার চোখ দিয়ে অশ্রু ধারা গড়িয়ে পড়ল। মা তা মুছে দিয়ে কাতর কণ্ঠে বললেন, কাঁদছো কেন মা? কার কথা বলছো?
অনুপমা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। বড় বউ একপাশে চন্দ্রবাবুকে ডেকে বলল, বলি কি, সবাইকে যেতে বলুন, আর ভয় নেই, ঠাকুরজি ভালো হয়ে গেছে। ক্রমেই সবাই চলে গেল। রাতে বড় বউ অনুপমার পাশে বসে বলল, ঠাকুরজি, ও ঠাকুরজি, কার সঙ্গে বিয়ে হলে তুই সুখী হবি বল না। অনুপমা চোখ বন্ধ করে বলল, সুখ দুঃখ আমার কিচ্ছু নয়, সেই আমার স্বামী। তাই বুঝি? কিন্তু কে সে? সুরেশ, সুরেশই আমার। সুরেশ? ওই রাখাল মজুমদারের ছেলে? হ্যাঁ, সেই। রাতে গিন্নি এই কথা শুনলেন। পরদিনই তিনি মজুমদারের বাড়ি গিয়ে বললেন, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও। সুরেশের মা হেসে বললেন, তা বেশ ভালোই হয়, মন্দ কি? গিন্নি বললেন, ভালো মন্দ নয়, দিতেই হবে। তবে আগে সুরেশকে জিজ্ঞেস করে আসি, সে বাড়িতেই আছে। তার মত হলে কর্তার আপত্তি থাকবে না। সুরেশ তখন বিয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। এক মুহূর্ত তার কাছে প্রচণ্ড মূল্যবান। মা বিয়ের কথা তুলতেই সে যেন কানেই তুলল না। গিন্নি আবার বললেন, সুরো, ও সুরো, তোকে বিয়ে করতেই হবে। সুরেশ মুখ তুলে বলল, তা তো হবেই, কিন্তু এখন কেন? পড়ার সময় এসব কথা ভালো লাগে না। গিন্নি অপ্রতিভ হয়ে বললেন, না না, হে এখন নয়, এক্সাম শেষ হলেই বিয়ে হবে। কার সঙ্গে? আরে এই গাঁয়ের জগবন্ধু বাবুর মেয়ের সঙ্গে। কি, চন্দ্রর বোনের সঙ্গে, যাকে খুকি বলে ডাকত? খুকি নয়, খুকি নয়, তার নাম অনুপমা। সুরেশ হেসে বলল, হ্যাঁ অনুপমা। আরে না না, ও তো ভারী কুৎসিত। কুৎসিত কেন হবে বাবা? বেশ তো দেখতে। তা হোক, কিন্তু এক জায়গায় শ্বশুর বাড়ি বাবার বাড়ি আমার একদম ভালো লাগে না। কেন? তাতে আবার দোষ কি? দোষ টোষ কিছু নয়। তুমি যাও মা, আমাকে পড়তে দাও, এখন এসব ঝামেলা চাই না। সুরেশের মা ফিরে এসে বললেন, বুঝলে, এই সুরো কিছুতেই এক গায়ে বিয়ে করতে চাইছে না। কেন? কি বলছে সে? তা জানি না। অনুর মা মজুমদার বউয়ের হাত ধরে কেঁদে ফেলে বললেন, তা হবে না ভাই, এ বিয়ে যে তোমাকে দিতেই হবে। ছেলের অমত, আমি কি করব বলো? না হলে আমি কিছুতেই ছাড়বো না। তাহলে দেখি, কাল আবার একবার বুঝিয়ে দেখি। বাড়ি ফিরে অনুর মা জগবন্ধুকে বললেন, ওদের সুরেশের সঙ্গে আমাদের অনুর বিয়ে দিতে হবে। কেন? রায়গ্রামে তো সব ঠিক হয়ে গেছে, সেই সম্বন্ধ ভেঙে লাভ কি? কারণ আছে। কি কারণ? কারণ কিছু নয়, তবে সুরেশ অমন রূপে গুণে ছেলে আর কোথায় পাবো বলো? আর আমার তো একটাই মেয়ে, দূরে বিয়ে দেব না। সুরেশের সঙ্গে হলে যখন খুশি দেখতে পাবো। আচ্ছা বেশ, আমি চেষ্টা করব। চেষ্টা নয়, তোমাকে নিশ্চিত দিতেই হবে। কর্তা নথি ঘাঁটার ভঙ্গি করে হেসে ফেললেন। তাই হবে গো। সন্ধ্যায় কর্তা মজুমদার বাড়ি থেকে ফিরে এসে গিন্নিকে বললেন, বিয়ে হবে না। সে কি?
কি করব বলো? ওরা না দিলে তো আমি জোর করে মেয়েকে ওদের বাড়িতে ফেলে আসতে পারি না। দেবে না কেন? এক গায়ে বিয়ে হবে, ওদের এটা পছন্দ নয়। গিন্নি কপালে হাত ঠুকে বললেন, সব আমার কপালের দোষ গো। পরদিন তিনি আবার সুরেশের মায়ের কাছে গিয়ে বললেন, দিদি, বিয়ে দাও না। সুরেশের মা বললেন, আমার তো ইচ্ছে আছে, কিন্তু ছেলের মত নেই যে। গিন্নি ফিস ফিস করে বললেন, আমি লুকিয়ে সুরেশকে আরো 5,000 টাকা দেব। টাকার লোভ তো বড় লোভ। সুরেশের মা গিয়ে এই কথা সুরেশের বাবাকে জানালেন। কর্তা সুরেশকে ডেকে বললেন, সুরেশ, তোমাকে এই বিয়ে করতেই হবে। সুরেশ অবাক হয়ে বলল, কেন? কেন আবার? তোমার মা রাজি, আমিও রাজি। তার উপর একটু কারণও আছে। সুরেশ মুখ নিচু করে বলল, এখন তো পড়াশোনার সময়, পরীক্ষার ক্ষতি হবে যে। কর্তা বললেন, তা আমি জানি, পড়াশোনার ক্ষতি তো করতে বলছি না, পরীক্ষা শেষ হলে বিয়ে করবে। যে আজ্ঞে। অনুপমার মায়ের আনন্দ আর ধরে না। তিনি কর্তার কাছে খবর দিলেন, দাস দাসীদের কাছেও আনন্দের সঙ্গে জানিয়ে দিলেন। বড় বউ অনুপমাকে ডেকে বলল, হোগো, বর কিন্তু ঠিক হয়ে গেছে। অনু যে সেটা জানত, সেটা সে একটু লজ্জা পেয়ে হেসে জানালো। কেমন করে জানলি? এই চিঠিপত্র চালাচালি হতো নাকি? অনু হেসে বলল, প্রেম অন্তর্যামী, আমাদের চিঠিপত্র অন্তরে চলত। ধন্যি মেয়ে তুই। অনু চলে গেলে বড় বউ হেসে মৃদু স্বরে বলল, কি আজব কথা, পাকামি শুনলে গা জ্বালা করে। আমি 3 ছেলের মা, উনি আজ এসে আমায় প্রেম শেখাচ্ছেন। দুর্লভ বসু অনেক টাকা রেখে মারা গেলে তাঁর 20 বছরের একমাত্র ছেলে ললিত মোহন শ্রাদ্ধ শান্তি শেষ করে একদিন স্কুলে গিয়ে মাস্টার মশাইকে বলল, মাস্টার মশাই, আমার নামটা কেটে দিন। কেন বাবা? আরে মিথ্যে পড়ে শুনে কি হবে? যে জন্য পড়াশোনা, সেই টাকা তো আমার কাছে অনেক আছে। বাবা আমার জন্য অনেক কিছু রেখে গেছেন। মাস্টার চোখ টিপে একটু হেসে ফেলে বললেন, তবে আর চিন্তা কি, এবার চড়ে খাও বাবা। সেইখানেই ললিত মোহনের পড়াশোনার শেষ হল। ললিত মোহনের কাঁচা বয়স, হাতে অনেক টাকা, ফলে স্কুল ছাড়তেই অনেক বন্ধু জুটে গেল। আস্তে আস্তে তামাক, সিদ্ধি, গাঁজা, মদ, গায়ক গায়িকা সব কিছুতে ভরে উঠল তার আড্ডা ঘর। আর এদিকে বাবা রেখে যাওয়া টাকা স্রোতের মতো খরচ হতে লাগল। তার মা কাঁদতে কাঁদতে অনেক করে বোঝালেন, অনেক করে বললেন, কিন্তু সে কিছুই কানে নিল না। একদিন মাতাল চোখে এসে মাকে বলল, মা, আমাকে এখনই 50,000 টাকা দাও তো। মা বললেন, আমার কাছে 1 পয়সাও নেই বাবা। দ্বিতীয়বার কিছু না বলে ললিত একটা কুড়ুল নিয়ে মায়ের হাত বাক্স ভেঙে 50 টাকা বার করে চলে গেল। মা দাঁড়িয়ে সবটা দেখলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। পরদিন তিনি ছেলের হাতে লোহার সিন্দুকের চাবি দিয়ে বললেন, বাবা, এই নাও সিন্দুকের চাবি।
তোমার বাবার টাকা যেমন খুশি খরচ করো, আমি আর কিচ্ছু বলবো না। তবে ঈশ্বরের কাছে শুধু প্রার্থনা করি যেন আমি মরার পর তোমার চোখ খুলে। ললিত অবাক হয়ে বলল, কোথায় যাবে মা? তা জানি না বাবা। আত্মঘাতী হলে কোথায় যাওয়া যায় তা কেউ জানে না। তবে শুনেছি তার কোনো সৎ গতি হয় না। কিন্তু আর করবই বা কি বলো? তোমাকে জন্ম দিয়ে সব সুখ গেল। এখন প্রতিদিন তোমার লাথি ঝাঁটা খেয়ে থাকার চেয়ে জমদূতের আগুন কুণ্ডেই ভালো। ললিতমোহন জানত তার মা মিথ্যে ভয় দেখানোর লোক নন। তাই কেঁদে মাটিতে লুটিয়ে মায়ের পা জড়িয়ে ধরে বলল, মা, আমায় মাফ করো। আমি আর কোনোদিন এমন কাজ করব না। তুমি থাকো মা, তুমি যেও না মা। মা কঠিন স্বরে বললেন, তাও কি হয়? তোমার বন্ধু বান্ধবরা সব যাবে কোথায়? আমি কাউকে চাই না মা। টাকা পয়সা, বন্ধু বান্ধব, আমার কিচ্ছু চাই না। শুধু তুমি থেকো। তোর কথায় বিশ্বাস হবে কেন? কেন মা? আমি তোমার দুষ্টু ছেলে, তাই বলে কি কখনো অবিশ্বাসের কাজ করেছি? এখন থেকে তুমি যত দেবে তার বেশি এক পয়সাও চাইবো না। ইচ্ছে মতো তোমাকে এক পয়সাও দিতে ইচ্ছে হয় না, কারণ এই 1-1.5 বছরে তুমি যত টাকা উড়িয়েছ, জীবনে তার অর্ধেকও কোনোদিন রোজগার করতে পারবে না। তুমি আমায় কিছুই দিও না মা। মায়ের মন নরম হল। না, অতটাও তোমার হবে না। আমি নিজেও তা চাই না। মাসে 100 টাকা পেলে চলবে তো? স্বচ্ছন্দে। তবে তাই হোক। এরপর কয়েক দিনের মধ্যে তার সব বন্ধু একে একে সরে গেল। ললিত নিজে থেকে কারোর বাড়িতে ডাকতে গেলেও কেউ না কেউ ঠিক অজুহাত দিয়ে দিত। ফলে একেবারে একা হয়ে গেল সে। একা মদ খায়, একাই ঘুরে বেড়ায়। একবার ভেবেছিল মদ খাওয়া ছেড়ে দেবে, কিন্তু সময় কাটাবে কিভাবে? তাই আর ছাড়তে পারল না। গ্রামের এক নির্জন পথ, জগবন্ধুবাবুর বাগানের ধারে, সেখানে মদ খেয়ে ঘুরে বেড়ানোই তার নিত্য অভ্যাস হয়ে গেল। এ সময় তার সঙ্গী হল অনুপমা। যাওয়া আসায় প্রায় দেখত অনুপমাও বাগানের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। ছোটবেলা থেকে ওকে চিনলেও আজকাল যেন নতুন করে দেখতে শুরু করল। অনুপমাকে বাগানে ফুল তুলতে, মালা গাঁথতে, সরসীর চলে খেলা করতে দেখে তার খুব ভালো লাগত। এলোমেলো চুল, অযত্নে থাকা দেহ, সাদামাটা পোশাক, সবকিছুই তার চোখে মদের নেশায় একেবারে পদ্ম ফুলের মতো লাগত। রাতে ঘুমোতে গেলেই অনুপমার মুখ ভেসে উঠত। স্বপ্নেও মাঝে মধ্যে তাকে দেখতে পেত। এইভাবেই বহুদিন কেটে গেল। সে বুঝেছিল সে অনুপমাকে সত্যি ভালোবেসে ফেলেছে, কিন্তু জানত এর কোনো ফল নেই। সে মাতাল, মূর্খ, সবার ঘৃণিত। অনুপমার যোগ্য সে নয়। তাই ঠিক করল কাল থেকে আর ওই বাগানে যাবে না। কিন্তু পারল না। প্রতিদিন সন্ধ্যায় মদ খেয়ে গিয়ে বসে থাকত ভাঙা পাঁচিলের ওপর। একদিন ললিতমোহন পাঁচিল টপকে উঠছে, এমন সময় চন্দ্রবাবুর চোখে পড়ে গেল। চন্দ্রবাবু দারোয়ানকে ডেকে বললেন, যাও ধরো ওকে। দারোয়ান প্রথমে বুঝতেই পারল না কাকে ধরতে হবে। পরে যখন বুঝল, তখন ললিতবাবুকে স্যালিউট করে
3 হাত দূরে সরে দাঁড়াল। চন্দ্রবাবু আবার চেঁচিয়ে বললেন, ধরো ওকে, থানায় দিয়ে দাও। দারোয়ান আধা বাংলা আধা হিন্দিতে বলল, হ্যাঁ আমি নেই পারবে বাবু। এদিকে ললিতমোহন ততক্ষণে ধীরে ধীরে পাঁচিল টপকে চলে গেছে। চন্দ্রবাবু বললেন, কেন ধরলে না? দারোয়ান চুপ করে রইল। একজন মালি, যে ললিতকে ভালো করে চিনত, সে বলল, ওই রকম লোককে ভোজপুরির সাধ্য কি যে ধরবে? ওর এক ঘুষিতে 4টে দারোয়ানের মাথা ফেটে যাবে। দারোয়ানও মাথা নেড়ে বলল, বাবু চাকরি করতে এসেছি, প্রাণ দিতে না। কিন্তু চন্দ্রবাবু ছাড়বার মানুষ নন। আগে থেকেই তিনি ললিতের ওপর ভীষণ চটে ছিলেন। এবার সুযোগ পেয়ে সাক্ষী জোগাড় করে অনধিকার প্রবেশ সহ আরও কত রকম অভিযোগে কোর্টে মামলা করে বসলেন। জগবন্ধুবাবু আর তার স্ত্রী দুজনেই তাকে থামাতে চাইলেন, কিন্তু চন্দ্রনাথ কিছুতেই শুনলেন না। অনুপমা তো একেবারে জেদ করে বলল, ওই পাপীকে শাস্তি না দিলে আমার মন শান্ত হবে না। ইন্সপেক্টর বাড়িতে এসে অনুপমার জবানবন্দি নিল। অনুপমা সব কিছু খুঁটিয়ে বলল। শেষে এমন অবস্থায় দাঁড়ালো যে ললিতের মা অনেক টাকা খরচ করেও ছেলেকে রক্ষা করতে পারলেন না। ললিত মোহনের 3 বছরের সশ্রম কারাদণ্ড হল। বিএ পরীক্ষার ফল বেরিয়েছে। সুরেশচন্দ্র মজুমদার একেবারে প্রথম হয়েছে। সারা গ্রামে তার নাম ছড়িয়ে পড়েছে। অনুপমার মায়ের আনন্দের শেষ নেই। তিনি ছুটে গিয়ে সুরেশের মাকে বললেন, এই নিজের মুখে বলা ভালো নয়, কিন্তু দেখো দেখি আমার মেয়ের ভাগ্যটা কেমন। সুরেশের মা হেসে বললেন, তাই তো দেখছি। একবার বিয়ে হোক, তারপর দেখবে তোমার ছেলে রাজা হবে। এ আমাদের অনু যখন জন্মেছিল তখন এক গণক এসে বলেছিল এই মেয়েটা রানী হবে। এমন সুখ কেউ পায়নি, আর পাবেও না। এই যত সুখ আছে সব তার কপালে। হ্যাঁ, কে বলেছিল? একজন সন্ন্যাসী। তুমি তোমার জামাইকে একটা বাড়ি কিনে দিও কিন্তু। দেব না নাকি? চন্দ্রকে আমি নিজের ছেলের মতোই দেখি, কিন্তু অনু তো আমার ছেলের অর্ধেক সম্পত্তির অধিকারী। আমি বেঁচে থাকলে সব পাবে। তাই হোক, তাই হোক। ওরা রাজা রানী হয়ে সুখে থাকুক, আমরা যেন দেখে মরতে পারি। 2 দিন পর রাখাল মজুমদার ছেলেকে ডেকে বললেন, এই বৈশাখে তোমার বিয়ের দিন ঠিক করলাম। সুরেশ বলল, এখন আমার বিয়ে করতে একেবারেই ইচ্ছে নেই। কেন? আমি গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছি, চাইলে বিলেতে গিয়ে পড়াশোনা করতে পারবো। তুমি বিলেত যাবে? ইচ্ছে আছে। সব পাগলামি মাথায় তুলেছ, এমন কথা মুখে এনো না। বিনা খরচে এমন সুযোগ পেয়েছি, তাতে দোষ কি? রাখালবাবু রেগে লাল হয়ে উঠে বললেন, নাস্তিক ছেলে, দোষ কি? পরের টাকায় যদি বিষ পাওয়া যায় তাও খাবে? বাবা, সে কথার সঙ্গে এর মিল কোথায়? মিল নেই। একদিকে জাত খোয়ানো, অন্যদিকে বিষ খাওয়া, দুটো এক নয় নাকি? চুল চুল মিলে গেছে। সুরেশ আর কিছু না বলে চুপচাপ চলে গেল। ও চলে গেলে রাখালবাবু হাসতে হাসতে বললেন, দেখিস, একটু ইংরেজি শিখে বাবার সঙ্গে আবার তর্ক করতে আসে। কেমন কথাটা বললাম? পরের টাকায় বিষ পেলে খাবে নাকি? আর একটা কথাও বলতে পারলো না বাছাধন। একেবারে অকাট্য যুক্তি।
বিয়ের সব ঠিকঠাক হয়ে গেলে একদিন বড় বৌদি অনুপমাকে বলল, কি রে, বরের সুখ্যাতি যে গ্রামে রটে গেছে। অনুপমা হেসে বলল, যার সতীসাধ্যী স্ত্রী আছে তার সব সুখের পথই খোলা থাকে। বড় বৌদি বলল, তবু তো এখনো বিয়ে হয়নি। আমাদের বিয়ে অনেকদিন আগেই হয়ে গেছে, শুধু জগৎ জানে না। অন্তরে অন্তরে আমাদের মিলন অনেক আগে হয়ে গেছে। বড় বৌদি একটু হেসে ঠোঁট বাঁকিয়ে বলল, এসব কথার কাউকে বলবি না। আমরা বুড়ো মেয়ে মানুষ, শুনলেও লজ্জা লাগে। সব কথাই তুই যেন নাটকে অভিনয় করছিস। এমন করলে লোকে পাগল বলবে। অনুপমা মৃদু হেসে বলল, আমি প্রেমে পাগল। আজ 5ই বৈশাখ। অনুপমার বিয়ের উৎসবে গ্রামটা যেন সরগরম হয়ে উঠেছে। জগবন্ধুবাবুর বাড়িতে ভিড় সামলানো দায়। যে যার মতো দৌড়ঝাঁপ করছে, কে কোথায় খাওয়াচ্ছে, বাজনা গানের ধুম। যত সন্ধ্যা ঘনিয়ে আসছে ততই আনন্দ আর হৈহুল্লোড় বেড়েই চলেছে। সন্ধ্যাতেই বিয়ে, এখনই বর আসবে, সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে। কিন্তু বর কোথায়? রাখালবাবুর বাড়িতে সন্ধ্যা হতেই হইচই শুরু হয়ে গেছে। সুরেশ গেল কোথায়? এদিকে ওদিকে খোঁজ, তবু তাকে পাওয়াই যাচ্ছে না। খবর মুহূর্তের মধ্যে বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল জগবন্ধু বাবুর বাড়িতে। সকলের মাথায় হাত। এ কি সর্বনাশ! 8টার লগ্ন পেরিয়ে 9টা বেজে গেল, অথচ বরের কোনো খোঁজ নেই। জগবন্ধুবাবু হাহাকার করতে লাগলেন। গৃহিণী কাঁদতে কাঁদতে এসে বললেন, কি সর্বনাশ হলো গো আমাদের! এবার কি হবে গো? তিনি তখন প্রায় উন্মাদ, চিৎকার করে উঠলেন, আমার সর্বনাশ হবে। এই মেয়ের জন্য বুড়ো বয়সে আমার মান গেল, যশ গেল, জাত গেল। এখন এক ঘরে হয়ে থাকতে হবে। কেন মরতে গিয়ে আবার বিয়ে করেছিলাম? তোমার জন্যই এই সর্বনাশ। শাস্ত্রে লেখা আছে, স্ত্রীর বুদ্ধি সর্বনাশ ডেকে আনে। তোমার কথা শুনে নিজের পায়ে কুড়ুল মেরেছি। যাও, তোমার মেয়ে নিয়ে সামনে থেকে দূর হও। আহা, গৃহিণীর দুঃখের কথা কে শোনে? ওদিকে অনুপমা বারবার মূর্ছা যাচ্ছে। রাত 10টা, 11টা, 12টা, তারপর 1টা, 2টো বেজে গেল, কিন্তু সুরেশের কোনো হদিশ নেই। বর যাক আর না যাক, অনুপমার বিয়ে আজ রাতেই দিতে হবে, না হলে জগবন্ধুবাবুর জাত যাবে। শেষমেশ রাত 3টের সময় 50 বছরের কাশ রোগী রামদুলাল দত্তকে গ্রামের 5 জন মানুষ বর সাজিয়ে হাজির করল। খবর শুনে অনুপমা মায়ের পায়ে লুটিয়ে কেঁদে উঠল। ও মা, আমাকে বাঁচাও, এইভাবে আমার জীবন নষ্ট করো না। এই বিয়ে দিলে আমি যে মরবো। মা অসহায় ভাবে বললেন, আমি কি করব মা? আমি কি বা করব বল? কিন্তু অন্তরে মেয়ের যন্ত্রণা সহ্য হচ্ছিল না। কাঁদতে কাঁদতে স্বামীর কাছে গিয়ে অনুরোধ করলেন, একবার ভেবে দেখো গো, এ বিয়ে দিলে মেয়ে আমার বিষ খাবে। জগবন্ধুবাবু গম্ভীরভাবে অনুপমার কাছে এসে বললেন, ওঠো, ভোর হয়ে যাচ্ছে। কোথায় যাব বাবা? এখনই সম্প্রদান করব। অনুপমা ফুঁপিয়ে কেঁদে উঠল। বাবা,
বেশ, কাল খেয়েও বরং। আজ আমার জাত বাঁচাতে বিয়ে আমাকে দিতেই হবে। তারপর যেমন খুশি করো, বিষ খাও বা জলে ডুব দাও, আমি আটকাবো না। কি নিষ্ঠুর কথা! অনুপমা শিউরে উঠল। বাবা, আমাকে রক্ষা করো। অসংখ্য অনুরোধ, কান্নাকাটি, কিছুতেই কোনো কাজ হল না। জগবন্ধুবাবু এক রোখা সিদ্ধান্তে সেই রাতেই বৃদ্ধ রামদুলালের হাতে মেয়েকে তুলে দিলেন। রামদুলালের সংসারে ছিল দুটো ভাঙাচোরা ঘর আর সামান্য সবজি টুকরো বাগান। বহু কষ্টে দিন কাটত। বিয়ের পরদিন অনুপমাকে বাড়ি নিয়ে এলেন। সঙ্গে এলো অনেক খাওয়ার জিনিস আর দাস দাসী। কয়েকদিন আনন্দে কেটে গেল, কিন্তু অনুপমা 2-1 দিনের মধ্যেই বাপের বাড়ি ফিরে এলো। তখন দাস দাসীরাও লুকিয়ে চোখ মুছল। বাড়ি ফিরে অনুপমা স্থির করল সে মরবেই। গভীর রাতে সবাই ঘুমোলে বাগানের পুকুর পাড়ে গিয়ে মরার চেষ্টা করল। বারবার জলে ডুব দিল, কিন্তু ভেসে উঠেই পড়ল। প্রাণ নিতেই চাইছে না। অবশেষে ক্লান্ত হয়ে সিঁড়ির ধাপে শুয়ে বুঝল, মরতে চাইলেই মরণ হয় না। ভোরে বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করলেন, এত ভোরে নাইতে এলে মা? অনু মাথা নেড়ে জানালো, হ্যাঁ। এদিকে রামদুলাল চিরস্থায়ীভাবে শ্বশুর বাড়িতে থেকে গেলেন। প্রথমে জামাই আদর মিললেও পরে চন্দ্রনাথ বাবুর বিদ্রূপ, ঠাট্টা, অপমান চলতেই লাগল। কিন্তু বৃদ্ধ খেয়ে পড়ে খুশিই ছিলেন। তার জীর্ণ দেহে পুরনো কাশরোগ বাসা বেঁধেছিল। শীত এলেই রোগটা ভয়ানক হয়ে উঠত। অবশেষে কলকাতায় চিকিৎসার ব্যবস্থা করলেও কিছুদিন পরই রামদুলাল মারা গেলেন। রামদুলালের মৃত্যুর পর অনুপমা সামান্য কাঁদল। স্বামী মরলে বাঙালি মেয়েকে কাঁদতেই হয়, তাই সে কাঁদল। তারপর নিজেই সাদা কাপড় পরে সব অলংকার খুলে ফেলল। মা কাঁদতে কাঁদতে বললেন, অনুমা, তোরই বেশ আমি চোখে দেখতে পারি না মা। অন্তত হাতে 1 জোড়া বালা রাখ। তা হবে না মা। বেদবার যে অলংকার পরা মানা। কিন্তু তুই তো কচি মেয়ে মা। বেদবা হলে বয়সে কচি বুড়ো সব এক হয়ে যায়। মা আর কিছু বলতে পারলেন না, শুধুই কাঁদলেন। গ্রামের মানুষ এই নিয়ে নতুন করে শোক করল না। সকলে জানত এই বিয়ে অনুপমার স্থায়ী হবে না। জগবন্ধুবাবু গিন্নিও সেটা বোঝেন, তাই শোকটা নতুন করে হয়নি। অনুপমা কঠোর ব্রত ধরল। রাতে জল স্পর্শ করবে না। দিনে নিজের হাতে সামান্য রান্না করে খাবে। একাদশীতে একেবারে উপবাস। একদিন পূর্ণিমা, পরদিন অমাবস্যা, তারপর দিন শিবরাত্রি। এভাবে মাসের অর্ধেক দিন অনাহারে কাটাতে লাগল। গৃহিণী ভয়ে ভয়ে দেখলেন অনুপমা শুকিয়ে অর্ধেক হয়ে যাচ্ছে। জগবন্ধুবাবু ভাবলেন, এভাবে বুঝি সে মরেই যাবে। তাই একদিন স্ত্রীকে বললেন, অনুর আবার বিয়ে দি। স্ত্রী অবাক হয়ে বললেন, তাহা কি করে সম্ভব? ধর্ম যাবে না? আমি ভেবে দেখেছি, 2 বার বিয়ে দিলে ধর্ম চায় না, বরং মেয়েকে খুন করলে ধর্মহানি হবে। তাহলে দাও। কিন্তু অনুপমা দৃঢ় স্বরে জানালো,
তা হবে না। খুব হবে মা। তাহলে আমার ইহকাল পরকাল দুই কালই শেষ। কিছুই শেষ হবে না। যদি গুণবান স্বামী পাও তাহলে দুই কালেরই মঙ্গল হবে। একা কি হয় না? না মা, হয় না। বাঙালি ঘরের মেয়ের একা সংসার টেকে না। ধর্মকর্মই হোক বা সাধারণ কাজ, স্বামীর সাহায্য ছাড়া হয় না। তাছাড়া তোর দোষ কি? এত শাস্তি কেন ভোগ করবি? আমার পূর্বজন্মের পাপ। গোঁড়া হিন্দু জগবন্ধুবাবুর কানে কথাটা যেন কেমন লাগল। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তবু তোমার একজন অভিভাবক দরকার। আমরা না থাকলে কে দেখবে তোমাকে? দাদা দেখবে। ঈশ্বর না করুন, কিন্তু যদি সে না দেখে? তাছাড়া সে তোমার মায়ের পেটের ভাই নয়। আর আমি যতদূর জানি তার মনও কিন্তু ভালো নয়। অনুপমা মনে মনে ভাবল, তখন বিষ খাবো। জগবন্ধুবাবু আবার বললেন, মানুষের মন সবসময় একই রকম থাকে না। বিশেষ করে যৌবনে প্রবৃত্তি সামলানো সহজ নয়। অনুপমা ধীরে ধীরে বলল, জাত যাবে যে। না মা, জাত যাবে না। এখন সময় পাল্টাচ্ছে, চোখ খুলে ভাবতে হবে। অনুপমা মনে মনে বলল, তখন জাত গেল আর এখন যাবে না। আমারও চোখ খুলেছে, প্রতিশোধ আমি নেবই। অবশেষে জগবন্ধুবাবু হাল ছেড়ে দিলেন। তাহলে তাই হোক মা। তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি তোমাকে বিয়ে দেব না। তোমার খাওয়া পড়া আমি দেখব। তুমি ধর্মে মন দিয়ে যেমন খুশি থাকো। 3 বছর পর খালাস হলেও ললিত মোহন বাড়ি ফিরল না। কেউ বলল লজ্জায় ফিরতে পারছে না, কেউ বলল গ্রামে মুখ দেখানোর অবস্থা নেই তার। নানা জায়গা ঘুরে বেড়ানোর পর প্রায় 2 বছর পরে হঠাৎ একদিন সে বাড়িতে এসে হাজির হল। মা খুশিতে ছেলেকে জড়িয়ে ধরে চুমু খেয়ে আশীর্বাদ করলেন। মা বললেন, বাবা, এবার বিয়ে করে সংসার করো। যেটুকু কপালে ছিল সব তো হয়ে গেছে, সেজন্য আর মন খারাপ করো না। ললিত ঠিক করল যাই হোক কিছু একটা করবে। 5 বছর পর ফিরে এসে ললিত দেখল গ্রামে অনেক পরিবর্তন হয়ে গেছে, বিশেষ করে জগবন্ধুবাবুর বাড়িতে। কর্তা গিন্নি কেউ বেঁচে নেই। এখন সংসারের কর্তা চন্দ্রনাথবাবু। অনুপমা বিধবা হয়ে সেখানেই আছে, কারণ তার আর কোথাও যাওয়ার জায়গা নেই। মায়ের মৃত্যু আগেই হয়েছিল। বাবার মৃত্যুর পর অনুপমা ভেবেছিল বাবার দেওয়া সম্পদ নিয়ে কোনো তীর্থস্থানে গিয়ে নিয়ম করে পূজা পাঠ, ব্রত আর পুণ্যকর্ম করে বাকি জীবন কাটিয়ে দেবে। কিন্তু শ্রাদ্ধ শান্তি শেষে উইল দেখে সে ভেঙে পড়ল। বাবা তার নামে মাত্র 500 টাকা রেখে গেছেন। এত বড়লোক হয়ে এত সামান্য টাকা, এই টাকায় তো সারা জীবন চলে না। গ্রামে অনেকে কানাঘুষা করতে লাগল। এই উইল আসলেই জগবন্ধুবাবুর নয়, ভেতরে নাকি কারসাজি আছে। কিন্তু কথায় কি হবে, উপায় না দেখে অনুপমা চন্দ্রবাবুর বাড়িতেই রইল। লোকের কথা, বাবা বেঁচে থাকলে সৎ মা চেনা যায় না, বাবার মৃত্যুর আগে সৎ ভাইকেও চেনা যায় না। অনেক দিন পরে অনুপমা বুঝল তার দাদা চন্দ্রনাথ কেমন মানুষ। যা কিছু নিচু মানসিকতার লোক দেখা যায়, চন্দ্রনাথ তাদের সবার চেয়ে খারাপ। তার মনে এক বিন্দু দয়া নেই, চোখে এক চুল লাজও নেই। এই অনাথ অবস্থায় দাদা তাকে যেরকম ব্যবহার করতে লাগল তা বলে বোঝানো যায় না। প্রতি কথায় উঠতে বসতে অপমান, তিরস্কার, গঞ্জনা। আগে বৌদির ভালোবাসা ছিল,
এখন সেও আর সহ্য করতে পারে না। তখন অনু ছিল বড় লোকের মেয়ে, বাপ মা জীবিত, তার এক ডাকে 5 জন হাজির হতো। তখন বৌদি তাকে ভালোবাসত। এখন সে গরিব, আশ্রয়হীন, নিজের কেউ নেই, টাকা নেই, পরের অন্ন খেয়ে বেঁচে থাকতে হয়। তাকে কে আর ভালোবাসবে? কেই বা যত্ন করবে? বৌদির 3-4টে ছেলে মেয়ের সব দায় অনুপমার কাঁধে। খাওয়ানো, পরানো, স্নান করানো, পাশে শোয়ানো, সব কিছু। তাও যদি একটু এদিক ওদিক হয়, সঙ্গে সঙ্গে বৌদি রেগে গিয়ে ছাড়ে। এর বাইরে চন্দ্রনাথের জন্য রোজ দুবেলা তাকে ভালো ভালো তরকারি রান্না করতেই হয়। পাচক ব্রাহ্মণ যেমন পারে না, সে তেমন বানায়। একাদশী হোক বা দ্বাদশী কিংবা উপবাস, চন্দ্রনাথের জন্য রান্না করতেই হবে। আগে বিধবা হয়ে অনুপমা সকালবেলা স্নান করে অনেকক্ষণ পূজা করত। এখন সেই সময়টুকু আর পায় না। একটু দেরি হলেই বৌদি চেঁচিয়ে বলে, ঠাকুরজি, ও ঠাকুরজি, হাত চালাও দেখি। ছেলেটা যে কাঁদছে, এখনো কিছু খেতে পাইনি। অনু সব ফেলে উঠে আসে, কিন্তু একটা কথাও মুখ ফুটে বলতে পারে না। দীর্ঘ একাদশীর উপবাসের পরও তাকে রাতে রান্না করতে বসতে হয়। তৃষ্ণায় বুক ফেটে যায়, আগুনের তাপে মাথা ধকধক করে, শরীর ঝিম ধরে, তবুও সে চুপ করে থাকে। এই অবস্থায় সহ্য করার শক্তি ঈশ্বরই দেয়, না হলে এতদিনে বোধহয় সে মরেই যেত। এই সংসারে দাস দাসীরাও তার চেয়ে ভালো। তাদের দুটো কথা শোনালে তারা পাল্টা দুটো বলতে পারে, মাইনে না দিলে বাড়ি চলে যাব। কিন্তু অনুপমা সে কথাও বলতে পারে না। সে যেন বিনা দামে কেনা দাসী। মারো কাটো, এখানেই থাকতে হবে। যাওয়ার তার কোনো জায়গা নেই। সে বিধবা, আবার বড় লোকের মেয়ে। তার অবস্থা শুধু সেই সব বিধবারাই বোঝে যাদের অন্যের ভাত খেয়ে বাঁচতে হয়। আজ দ্বাদশী। অনুপমা সকাল সকাল স্নান করে পূজা করতে বসেছে। তখনও 15 মিনিট হয়নি, বৌদি বাইরে থেকে এসে চিৎকার করল, ঠাকুরজি, ও ঠাকুরজি, তোমার কি আজ সারাদিন লাগবে নাকি? শোনো, এভাবে চলবে না। অনুপমা তখন শিবের মাথায় জল দিচ্ছিল, চুপ করেই রইল। 10 মিনিট পর বৌদি আবার এসে গলা তুলল, অত ধর্মভীরু হলে বনে জঙ্গলে গিয়ে করোগে, এই সংসারে এত বাড়াবাড়ি সইবে না। অনুপমা তখনও চুপ। বৌদি এবার দ্বিগুণ চেঁচিয়ে উঠল, বলি, কেউ খাবে দাবে না নাকি? অনুপমা বিল্ল পাতা নামিয়ে রেখে বলল, আমার শরীর খারাপ, আজ আর পারবো না। কি পারবে না? তবে সবাই উপোস করুক। কেন? আমি ছাড়া আর লোক নেই? ঠাকুরের কি হয়েছে? তার জ্বর। উনি কি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারলে তুমি রেঁধে দাও। হ্যাঁ, আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়। কবিরাজ সারাদিন আমার পেছনে, আর আমি রান্না করব। অনুপমা এবার চটল, তাহলে সবাইকে উপোস করতে বলো। তাই যাব। দাদাকে বলবো। তোমার আবার অসুখ হবে কেন? এই তো নেয়ে ধুয়ে এলি, এখনই খেয়ে নিলি, আর দাদাকে একটু রেঁধে খাওয়াতে পারলি না? না, পারিনি। আমি তোমাদের কেনা দাসী নই যে যা মুখে আসবে তাই বলবে। দেখো, সব দাদাকে জানাবো আমি। হ্যাঁ হ্যাঁ, জানাও। তোমার দাদা এসে আমার মাথা কেটে নিক। অনুপমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তা জানি। দাদা ভালো হলে তোমার এত সাহস হতো না। কেন? হ্যাঁ কেন? তিনি কি করেছেন? খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আর কি করবেন? তাড়িয়ে দিয়ে তোমার মাথায় করে রাখতে তো পারবেন না।
এজন্য মিছে রাগ করো না। কিন্তু সব কিছুর একটা সীমা আছে। অনুপমার সহ্য করারও সীমা আছে। সে এতদিন যা বলেনি আজ বলে ফেলল। দাদা আমাকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কেন? হ্যাঁ, যে বাবার টাকায় তিনি খান, আমি সেই বাবার টাকায় খাই। বৌদি রেগে উঠে বলল, তাই যদি হতো তাহলে বাবা তোমাকে ভিখারি বানিয়ে রেখে যেতেন না। ভিখারি বাবা করে যাননি, তোমরাই করেছো। সবাই জানে তিনি আমাকে নিঃস্ব করে যাননি। দাদা টাকা চুরি না করলে আজ তোমার মুখ ঝাড়ি খেতে হতো না। বৌদি প্রথমে থমকে গেল, তারপর দ্বিগুণ রাগে চেঁচালো, কি? হ্যাঁ, সবাই জানে দাদা চোর। হ্যাঁ, দাদা চোর। আমি এক্ষুনি গিয়ে বলবো। তো বলো, আর এও বলো যে পাপের ফল তিনি একদিন পাবেন, নিশ্চয়ই পাবেন। সেদিনের ঝগড়া সেখানেই শেষ হলো। অবশ্যই কথা চন্দ্রনাথ বাবুর কানে পৌঁছল, কিন্তু তিনি কিছু বললেন না। চন্দ্রনাথের বাড়িতে ভোলা নামে এক ছোট ভৃত্য ছিল। ৫-৬ দিন পর একদিন চন্দ্রনাথ তাকে ডেকে এনে বেধড়ক মারতে লাগল। চিৎকার শুনে দাসীরা ছুটে এলো। তখনও পেটানো চলছে। অনুপমা পুজো করছিল, সেও দৌড়ে এলো। ভোলার নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। অনুপমা চিৎকার করে উঠল, দাদা কি করছো? ছেলেটা মরে যাবে। চন্দ্রনাথ খেঁকিয়ে উঠল, আজ একেবারে মেরে ফেলবো। তোকেও মেরে ফেলতাম, কিন্তু মেয়ে মানুষ বলে বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ বরদাস্ত হবে না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে আজই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। অনুপমা হতভম্ব হয়ে বলল, সে কি? কিচ্ছু নয়, টাকা নাও, ভোলাকে নিয়ে চলে যাও। বাইরে গিয়ে যা খুশি করো। সঙ্গে সঙ্গেই অনুপমা অচেতন হয়ে পড়ে গেল। দাসীরা সবাই দেখল ঘটনা। কেউ কাপড় চাপা দিয়ে হাসল, কেউ হাসি চেপে সরে গেল, কেউ বা ছুটে গিয়ে অনুপমাকে তুলল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার গায়ে আর একটা লাথি মেরে বাইরে চলে গেল। আজ অনুপমার শেষ দিন। এই সংসারে সে আর থাকবে না। জ্ঞান হওয়া থেকে সুখ সে পায়নি। ছোটবেলায় ভালোবেসে নিজের শান্তি নিজেই নষ্ট করেছিল। বাড়াবাড়ি করেছিল বলেই বিধাতা তাকে একটুও সুখ দেননি। যাকে ভালোবেসে ভেবেছিল তাকেই সে পায়নি। যে ভালোবাসতে এসেছিল তাকেও তাড়িয়ে দিয়েছিল। বাবা মা নেই, দাঁড়াবার কোনো জায়গা নেই। নারীর একমাত্র অবলম্বন সতীত্বের সুনাম, সেটাও ঈশ্বর কেড়ে নিতে বসেছেন। তাই আর সে বাঁচবে না। বড় অভিমানে তার বুক ফেটে যাচ্ছে। নিস্তব্ধ চাঁদনি রাতে খিড়কি খুলে আবার বারবার 3 বার পুকুরঘাটের সেই পুরনো সিঁড়িতে এসে বসল। এবার অনুপমা চতুর হয়েছে। আগেরবার সাঁতারের কৌশল তাকে মরতে দেয়নি। এবার সে ঘাড়ে কলসি বেঁধে এসেছে, যেন নিশ্চিত ডুবে মরে যায়। মরবার আগে পৃথিবী কত সুন্দর লাগে। ঘরবাড়ি, আকাশ, মেঘ, চাঁদ, তারা, জল, ফুল, লতা, গাছ সবই সুন্দর মনে হয়। মনে হয় সব কিছু যেন ডেকে বলছে, মরো না, একটু সহ্য করো, একদিন ঠিক সুখ পাবে। অথবা এসো আমাদের কাছে, আমরা সুখ দেব। কিন্তু মরতে এসে অনেকেই আবার ফিরে যায়। ভাবে মরলেই কি দুঃখ শেষ হবে, নাকি আরও ভয়ঙ্কর দুঃখ অপেক্ষা করছে, তাই পিছিয়ে যায়। অনুপমার মনে এসব কথা কি আসছিল না? তবু সে ঠিক করল, সে মরবেই। বাবার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল, আর মনে পড়ল একজনের কথা,
ললিত, যে তাকে ভালোবেসেছিল, পূজা করতে এসেছিল। তাকে সে ঠেলে সরিয়ে দিয়েছিল, অপমান করেছিল, জেলে পর্যন্ত পাঠিয়েছিল। মনে হলো নিশ্চয়ই সেই পাপের কারণেই এত কষ্ট তার জীবনে। ললিত ফিরেছে, মদ ছাড়িয়েছে, দেশের উপকার করছে, আবার নাম কুড়োচ্ছে। কিন্তু তার কলঙ্কের কথা ললিত শুনেছে কি? কাল যখন শোনা যাবে যে অনু ডুবে মরেছে, তখন ললিত ঘৃণায় ঠোঁট কুঁচকাবে। অনুপমা গলায় কলসি বাঁধতে যাবে, এমন সময় পিছন থেকে কেউ যেন ডাকল, অনুপমা। সে ঘুরে দেখল একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। আবার ডাক এলো, গলার স্বর কেমন যেন চেনা লাগলো, কিন্তু ঠিক মনে পড়ল না। অনুপমা, আত্মহত্যা করো না। অনু সাহস করে বলল, আমি মরব। আপনি জানলেন কি করে? তাহলে গলায় কলসি বেঁধেছ কেন? অনু চুপ করে রইল। আগন্তুক হেসে বলল, জানো আত্মহত্যা করলে কি হয়? কি? অনন্ত নরক। অনু কেঁপে উঠল, ধীরে ধীরে কলসি খুলে রেখে বলল, এই সংসারে আমার জায়গা নেই। ভুলে গেছ? মনে করো 6 বছর আগে এই জায়গাতেই একজন তোমাকে আজীবনের জায়গা দিতে চেয়েছিল, মনে আছে? অনু লজ্জায় মুখ লাল করে বলল, হ্যাঁ। তোমার এই ইচ্ছা ত্যাগ করো। আমার নামের কলঙ্ক হয়েছে, আমি বাঁচব না। মরলেই কি কলঙ্ক যাবে? যাক না, আমি তা শুনতে চাই না। ভুল ভাবছ। মরলে এই কলঙ্ক চিরকাল তোমার নামের সঙ্গে থাকবে। বেঁচে থাকলে প্রমাণ হবে এটা মিথ্যা। কিন্তু কোথায় গিয়ে বাঁচবো? হ্যাঁ, আমার সঙ্গে চলো। অনুপমার মনে হলো তাই করবে। পায়ে পড়ে বলবে, ক্ষমা করো। বলবে, তোমার অনেক অর্থ আছে, আমায় একটু দাও, আমি কোথাও লুকিয়ে থাকি। কিন্তু অনেক ভেবে বলল, না, আমি যাব না। কথা শেষ হওয়ার আগেই অনুপমা জলে ঝাঁপ দিল। জ্ঞান ফেরার পর দেখল সে শুয়ে আছে সাজানো ঘরে। পাশে বসে আছে ললিত মোহন। অনুপমা দুর্বল স্বরে বলল, কেন আমায় বাঁচালে? আমাদের গল্প ফুরলো, নোটে গাছটি মুড়লো। তাহলে আজ আসি, আবার আসবো পরের বুধবার ঠিক রাত 9:30 নতুন একটি গল্প নিয়ে টক থিয়েটারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, পাওয়ার্ড বাই ওয়ান ফেদার এন্টারটেইনমেন্ট।